হ্যালো ডেভেলপার্স, জাভাস্ক্রিপ্টের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটি হচ্ছে ডিসিশন মেকিং ইউজিং ইফ এলস অর এলস ইফ। প্রোগ্রামিংয়ে অনেক সময় আমাদের ডিসিশন নিতে হয়, যেমন ইউজার লগ ইন করছে কিনা, ইউজারের এজ আমরা চেক করি। এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আমরা ব্যবহার করি ইফ স্টেটমেন্ট। সো এই বিষয়গুলো দেখার জন্য আমরা চলে যাব বিএস কোডে। বিএস কোডে আমরা এর আগেই একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি 09 ইফএলস নামে। ইফ ব্যবহার করা হয় যখন কোনো কন্ডিশন ট্রু হলে কোনো কোড রান হবে, যেটা অলরেডি আমরা কয়েকবার দেখেছি ছোট করে, এবং ইন ফিউচারে আমরা আরও বেশি দেখব। আমাদের যখন কোডগুলো আমরা করব এবং প্রোগ্রাম করতে থাকবো, হিউজ পরিমাণে আমাদের ইফ এলস ব্যবহার হবে। যদি আজকের ভিডিওতে কেউ নাও বুঝে থাকেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনি যখন সামনে যাবেন তখন দেখবেন যে আরও ক্লিয়ার হয়ে যাবেন। আজকের ভিডিও থেকে জাস্ট ধারণা নিয়ে রাখেন, যাতে করে আপনার পরবর্তী কোডগুলো বা অ্যাডভান্স যে টপিকগুলো সেগুলো আলোচনা করলে বুঝতে পারেন। সো এরপর প্র্যাকটিস করলে আশা করি বুঝে যাবেন। সো ইফ এলস বোঝার জন্য প্রথমে ধরেন আমরা একটা এজ নিয়ে নিলাম, এজ ভেরিয়েবল নিয়ে সেখানে আমাদের এজটা রাখলাম, অ্যান্ড আমরা ইফ দিয়ে চেক করব যদি এজটা আমাদের 18 থেকে বড় হয় অথবা 18 এর সমান হয়, তাহলে কি ইউজার ভোট দিতে পারবে, যেটা অলরেডি আমরা একবার দেখেছিলাম। ইউজার কি করতে পারবে, আমাদের ইউ ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। সো যখন 18 থেকে বড় হবে আমাদের এই যে এজটা, তখন সে ভোট দিতে পারবে। সো এটা যদি আমরা একটু রান করে দিই, সেক্ষেত্রে আমরা দিলাম নোট, অ্যান্ড এখানে আমাদের ফাইল নেমটা দিয়ে দিব, দেন রান করে দিব। সো এখানে প্রিন্ট হলো কি ইউ ক্যান ভোট। তার মানে এখানে কি আমাদের ইফ দিয়ে চেক করা হচ্ছে কোনো একটা কন্ডিশন বা কোনো একটা শর্ত মিলছে কিনা। যদি এটা 18-এর নিচে আমরা চেক করি যে 18 বা 18-এর নিচে হলে ইউ ক্যান নট ভোট। সো এটা যদি রান করি তাহলে কি আসবে, তাহলে এখানে কিছুই আসলো না। সো এখানে যে কিছু আসলো না, তাহলে আমাদের ইউজার বা যখন কোনো একটা পার্সন আপনার এটা ইউজ করবে, তখন তো এটা ভালো কিছু দেখালো না, এখানে আপনার কোনো কিছু শো করছে না। সো এটার জন্য আমাদের কি আসে, এলস স্টেটমেন্ট আসে। এলসে কি করে আমাদের এখানে এই যে শর্তটা হলো না, মিলল না, সেটা এলসে গিয়ে দেখাবে এই কন্ডিশনটা তো সত্য হলো না, তাহলে পরবর্তী কন্ডিশন বা পরবর্তীতে কি দেখাবে সেটা আমাদের মেইনলি দেখাতে হবে। সো এই ক্ষেত্রে আমরা এলসটা ব্যবহার করব। যদি কন্ডিশন ফলস হয় তখন অল্টারনেট কোড রান করতে এলস ব্যবহার করা হয়। সো এলসটা কিভাবে লিখবো, এভাবে আমরা এলসটা দিয়ে এখানে আমরা শর্ত কি দিয়েছি, 18 থেকে ছোট বা 18 সমান হলে ভোট দিতে পারবে না। তাহলে যদি অন্য কেউ হয়, অর্থাৎ 18 থেকে বড় হয়, সেক্ষেত্রে অবশ্যই ভোট দিতে পারবে। সো আমরা দিলাম এখানে ইউ ক্যান ভোট। সো এখানে আমরা রান করে দিব ইউ ক্যান ভোট। সো এখানে মূলত আমাদের ভোটটা চেক করতে পারলাম। এখন একটা বিষয়, এখানে তো দুইটা কন্ডিশন আমরা চেক করতে পারলাম, যে ইফ দিয়ে একটা এবং এলস দিয়ে একটা। ধরলাম আমাদের এমন কোনো কিছু আছে যেটা দিয়ে আমাদের একাধিক মাল্টিপল কন্ডিশন চেক করতে হচ্ছে, তখন আমরা কি করব? তখন তো আমরা ইফ এলস দিয়ে শুধু হবে না, আমাদের আরও কিছু লাগবে। সেক্ষেত্রেই আসে আমাদের এলস ইফ। সো আমরা কোনো একটা স্কুল বা কোনো একটা স্টুডেন্টের গ্রেডিংটা চেক করতে চাচ্ছি, তখন আমরা কীভাবে চেক করব? সো আমরা এখানে মার্কস দিলাম, মার্কস, অ্যান্ড মার্কসটা আমরা কত দিই, এখানে 40 দিলাম। দেন আমরা প্রথমে দেখব এখানে মার্কসটা আমাদের কত আসে। প্রথম আমরা দিলাম মার্কস যদি আমাদের 80 থেকে বড় হয়, তাহলে আমাদের 80 থেকে যদি বড় হয় বা 80 সমান বা 80 থেকে বড় হলে আমাদের এখানে দেখাবো গ্রেড, আমরা গ্রেড দেখাবো, গ্রেড এ প্লাস। সো অ্যান্ড এরপরে আমরা এটা একটু কাট করে নিব, দেন এখানে এলসিফটা দিব। এলসিফ আমাদের কনসোল করব, কনসোল ডট লগ, দেন আমরা এখানে আবার গ্রেডটা চেক করব, গ্রেড এখানে বি, বি দিলাম। সো এটা এখানে শর্তটা অবশ্যই দিতে হবে। এখানে আমরা কি করব, শর্তটা দিয়ে দিব। শর্ত আমাদের কি, মার্কস যদি আমাদের 70 বা 70 চেয়ে বড় হয়, তাহলে এটা বি দেখাবে। অ্যান্ড আবার যদি আমরা চেক করতে চাই এলসিফ দিয়ে, এলসিফ দেন
আমাদের মার্কসটা এখানে দিতে হবে। মার্কস এটা যদি 60 বা 60-এর চেয়ে বড় হয়, দেন হচ্ছে আমরা এটা গ্রেডটা দেখাবো। সো কনসোল ডট লগ, দেন হচ্ছে আমাদের এখানে গ্রেডটা দেখাবে, গ্রেড ইকুয়াল সেম। সো এভাবে হচ্ছে আমরা চেক করতে পারি সবগুলো, এবং লাস্টে গিয়ে আমরা হচ্ছে একটা ডিফল্ট দিতে পারি যদি এই শর্তগুলা, এই যে ইফ বা এলসিফের ভিতরে শর্তগুলা যদি না হয়, না ম্যাচ করে, সেক্ষেত্রে হচ্ছে একটা ডিফল্ট কোনো কিছু দেখাবে, সেটাই হচ্ছে আমাদের ইলসটা। সো এলসের ক্ষেত্রে কি হয়, যখন এই উপরের শর্তগুলো কোনোটাই সত্য হবে না, তখন হচ্ছে শুধু এলসটা কাজ করবে। সো এখানে হচ্ছে আমরা দিতে পারি গ্রেড এফ দিতে পারি। সো এখানে হচ্ছে আমরা এফ দিলাম। সো এখানে যদি আমরা প্রথমে দেখি 40 যেটা আছে 40 স্কোর বা মার্কস, সো এটা দিয়ে রান করে দেখি কি হয়, তাহলে গ্রেড হচ্ছে এফ। সো এরপরে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, 80 করে দিই, সো এখানে হচ্ছে আমাদের দেখাবে কি এ প্লাস গ্রেড। অ্যান্ড হচ্ছে আমরা যদি এখানে 66 দিই তাহলে কত আসে আমরা দেখি, তাহলে হচ্ছে এখানে আমরা যদি রান করি তাহলে গ্রেড সিম। তার মানে কি, যখন আমাদের একাধিক বা মাল্টিপল কন্ডিশন চেক করতে হয়, তখন হচ্ছে মেনলি আমরা ইফ, এলস ইফ এবং এলসের ব্যবহার করব। আর যখন এক বা দুইটা চেক করতে হয় তখন ইফ এবং এলস ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে অনেকে একটা মিস্টেক করে, সেটা হচ্ছে অনেক বিগিনার কি করে, এখানে হচ্ছে মার্কস দিলাম হচ্ছে আমাদের 50 বা 50 থেকে বড় হলে আমরা দিব হচ্ছে গ্রেড কনসোলটা করে নিই আমরা, এখানে কনসোলটা নিয়ে আসি, কনসোল। সো এভাবে কনসোল এখানে দিলাম হচ্ছে আমরা ডি, এবং এখানে হচ্ছে আরেকটা কি করে, এই যে এলস ইফ না ইউজ করে কি করে, এভাবে ইফ বারবার ইউজ করে থাকে। ধরলাম হচ্ছে 40 থেকে আমরা দিলাম হচ্ছে এখানে ই। সো এভাবে হচ্ছে কি করে বারবার হচ্ছে ইফ ব্যবহার করে থাকে। সো এভাবে ইফটা ব্যবহার করলে আপনার যে কোডটা আছে সেটা সুন্দর দেখায় না। সো সেই জন্য হচ্ছে আমরা কি করব, এলসিফের ইউজটা করব। আর যখন হচ্ছে আমরা এখানে ইফ ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের এখানে গ্রেডটাও কিন্তু মাল্টিপল আসতে পারে, মাল্টিপল রেজাল্ট আসতে পারে। সো এটা যদি আমরা দেখি, ধরলাম হচ্ছে এখানে এ দিলাম, এখানে বি দিলাম। সো এখানে যদি বি দিই, আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে দেখি এটা কি আসে। সো এখানে হচ্ছে আমরা রান করে দিব, এখানে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে রান করে দিই, তাহলে হচ্ছে এখানে আমাদের দেখেন এই যে গ্রেড একবার ডি, একবার ই, একবার এ, একবার বি। সো এটা কিন্তু ভালো হলো না। এটা কি আসলে হয় কখনো, একটা স্কোরে বা একটা মার্কসের উপর এতগুলা গ্রেড আসে? কখনোই আসে না। সো সেই জন্য হচ্ছে মূলত আমরা কি করব, আমাদের এই যে এলসিফটা আছে, এলসিফ ব্যবহার করে থাকবো। এটাই হচ্ছে মূলত আমরা অনেকবার দেখবো, অনেকবার এটা আমরা প্রোগ্রামে ইউজ করে থাকবো। নো ওয়ারিস। সো সহজভাবে মনে রাখার ক্ষেত্রে ইফ হচ্ছে কি, প্রথমে কন্ডিশন চেক করবে, যদি না হয় এলসিফে যাবে, অন্য কন্ডিশন চেক করবে, যদি না হয় সবশেষে ফলস হলে এলসটা রান করবে। এটা হচ্ছে মূলত এখানে কাহিনী। সো আজকের প্র্যাকটিস টাস্কটা হলো মার্কস অনুযায়ী তোমার রেজাল্ট দেখাবে। 80+ পেলে কত, 60+ বা 40+, আদারওয়াইজ হচ্ছে ফেল। এভাবে হচ্ছে তুমি পুরোটুকু করো যেভাবে তোমার আমাদের গ্রেডিংটা হয়, 40-তে পাস বা হচ্ছে 33-তে পাস, এরকম করে তোমার প্র্যাকটিসটা করবে। আজকে আমরা শিখলাম ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট বা এলস ইফ স্টেটমেন্ট। এই কনসেপ্ট প্রোগ্রামিংয়ের ডিসিশন মেকিং সিস্টেম, এটা দিয়ে হচ্ছে আমরা মূলত বড় বড় ডিসিশনগুলো নিয়ে থাকবো। নেক্সট ভিডিওতে আমরা আরও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে দেখব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি এখনও লাইক কমেন্ট না করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় কারো উপকারে আসবে আপনার কমিউনিটিতে বা ফ্রেন্ড সার্কেলে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরাও ইন্সপায়ার হব, এবং কমেন্ট করলে আমরা ইন্সপায়ার হব যে আমাদের ভিডিওটি দেখে আপনাদের উপকার হচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।